সাংবাদিক বৈঠক করে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোঁচা মদন মিত্র। তিনি আর কুণাল ঘোষ অভিষেকের কাছে গিয়ে তাকে পদত্যাগের কথা বলেছিলেন। তখন অভিষেক কি বলেছিলেন শুনুন, মদন মিত্রের মুখ থেকে শুনুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কাছে আমি ব্যক্তিগতভাবে গিয়েছিলাম। আমিও ছিলাম, আমার সঙ্গে কুণাল ঘোষও ছিল। আমরা দুজনে মিলে আজ থেকে 12 দিন আগে, রাদার 15 days বিফোর, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম একটা স্টেটমেন্ট করে বলে দে যে আমি সব কিছুর জন্য দায়ী, আমায় আপনারা মুক্তি দিন, আমি সব দায়িত্ব থেকে সরে যাচ্ছি, আপনারা চালান পার্টি, 1 বছর আমাকে অন্য কাজ করতে, কত কাজ করার আছে, ব্যবসা করো, রিসার্চ করো, পড়াশোনা করো। তার উত্তরে অভিষেক আমাদের বললেন যে আমি যে ছেড়ে দেবো তার বদলে আমায় কি দেবে। তা আমরা বললাম এটা তো মানে ওই বিয়ের পাকা দেখা নয় যে তুমি গলার হার দেবে আমি তোমায় আংটি দেবো। এটা সিম্পল পলিটিক্যাল ডিসিশন। তখন বললো তাহলে আমাকে আমেরিকাটা ছেড়ে দিক। তা আমি আমেরিকা ওরা কি করে ছাড়বে? আমেরিকা ছাড়বে তো কোর্ট, আর আমেরিকা গিয়ে কেউ যদি না ফেরে তখন কি হবে? বল তাহলে একটা কাজ করুক, আমি যা যা বলবো সেই কন্ডিশনগুলো ফুলফিল করুক। এমন মনে হচ্ছে বোধহয় আলেকজান্ডার পুরুষ সঙ্গে কথা বলছে। আমি অবাক হয়ে গেলাম। আমি ওকে বুঝিয়ে বললাম যে জিতা ওই সিকান্দার, বিজেপি জিতে গেছে, তুমি পদত্যাগ করো। আজকে হঠাৎ আমি শুনলাম, পরশুদিন গতকাল উনি বলছেন আমি পদত্যাগ করতে রাজি আছি, এক্ষুনি পদত্যাগ করব, চলে আসুন আপনারা। সব ড্রামা, কেউ ফিরবে না। কি করে ফিরবে? আপনি যদি নাটকের চূড়ান্ত মুহূর্তটা আপনি ভিলেনের মতো হিরোর জায়গায় নিজেকে প্রেস করে নিজে পছন্দ করেন, তাহলে তো হতে পারে না। আপনি যদি 15 দিন আগে বলতেন আরে এটাই তো হতো যে কালকে মেসির মতো আপনি মিস করতেন না, আমরাই আপনাকে তুলে এনে আমাদের বাসে নিয়ে চলে আসতাম, কি হতো? 1 লক্ষ লোক হবে, একটা লোক বাড়তো। অভিষেক ব্যানার্জি এলে ম্যাক্সিমাম একটা লোক বাড়তো। মদন মিত্রের বক্তব্য আপনাদেরকে শোনালাম। চাচা ছোলা মদন মিত্র এবং কাঠগড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক যেরকম ভাবে কালীঘাটে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে যখন ঋতব্রত শিবিরে নাম লিখিয়েছিলেন, সেদিনও যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলেছিলেন, ঠিক একই রকম ভাবে আজও আরও একবার সরব মদন মিত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই কাঠগড়ায় তুললেন, সমালোচনা করলেন এবং খোঁচা দিলেন মদন মিত্র। আরো একবার আপনাদের শোনাই মদন মিত্র ঠিক কি বললেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কাছে আমি ব্যক্তিগতভাবে গিয়েছিলাম। আমিও ছিলাম, আমার সঙ্গে কুণাল ঘোষও ছিল। আমরা দুজনে মিলে আজ থেকে 12 দিন আগে, রাদার 15 days বিফোর, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম একটা স্টেটমেন্ট করে বলে দে যে আমি সব কিছুর জন্য দায়ী, আমায় আপনারা মুক্তি দিন, আমি সব দায়িত্ব থেকে সরে যাচ্ছি, আপনারা চালান পার্টি, 1 বছর আমাকে অন্য কাজ করতে, কত কাজ করার আছে, ব্যবসা করো, রিসার্চ করো, পড়াশোনা করো। তার উত্তরে অভিষেক আমাদের বললেন যে আমি যে ছেড়ে দেবো তার বদলে আমায় কি দেবে। তা আমরা বললাম এটা তো মানে ওই বিয়ের পাকা দেখা নয় যে তুমি গলার হার দেবে আমি তোমায় আংটি দেবো। এটা সিম্পল পলিটিক্যাল ডিসিশন। তখন বললো তাহলে আমাকে আমেরিকাটা ছেড়ে দিক। তা আমি আমেরিকা ওরা কি করে ছাড়বে? আমেরিকা ছাড়বে তো কোর্ট,
আর আমেরিকা গিয়ে কেউ যদি না ফেরে তখন কি হবে? তাহলে একটা কাজ করুক, আমি যা যা বলবো সেই কন্ডিশনগুলো ফুলফিল করুক। এমন মনে হচ্ছে বোধহয় আলেকজান্ডার পুরুষ সঙ্গে কথা বলছে। আমি অবাক হয়ে গেলাম। আমি ওকে বুঝিয়ে বললাম, जो जीता वही सिकंदर, বিজেপি জিতে গেছে, তুমি পদত্যাগ করো। আজকে হঠাৎ আমি শুনলাম পরশুদিন গতকাল উনি বলছেন আমি পদত্যাগ করতে রাজি আছি, এক্ষুনি পদত্যাগ করব, চলে আসুন আপনারা। সব ড্রামা, কেউ ফিরবে না। কি করে ফিরবে? আপনি যদি নাটকের চূড়ান্ত মুহূর্তটা আপনি ভিলেনের মতো হিরোর জায়গায় নিজেকে প্লেস করে নিজে পছন্দ করেন, তাহলে তো হতে পারে না। আপনি যদি 15 দিন আগে বলতেন আরে এটাই তো হতো যে কালকে মেসির মতো আপনি মিস করতেন না, আমরাই আপনাকে তুলে এনে আমাদের বাসে নিয়ে চলে আসতাম, কি হতো? 1 লক্ষ লোক হবে, একটা লোক বাড়তো। অভিষেক ব্যানার্জি এলে ম্যাক্সিমাম একটা লোক বাড়তো।